বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা পটল ভর্তার রেসিপি। আর এই পটল ভর্তার রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে গোটা অবস্থায় ছুলে নিয়ে তারপরে এগুলোকে টুকরো করে কেটে নেব। পটলগুলোকে আমি ছুলে নিয়েছি, নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পটলগুলোকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি, আর জলের পরিমাণটা খুব বেশি দেয়নি, অল্পই জল দিয়েছি। এখন পটলগুলোকে 5 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। এখন একটু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। পটলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এই জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। পটলটা আমি বেটে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি। এখন এই পটলের ভর্তাটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবারে কালো জিরে ফোড়ন। দুটো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন, আর দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচানো, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1/2 চা চামচ। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। আমি এখানে 10টা চিংড়ি মাছ নিয়েছি, 10 পিস। চিংড়ি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। লঙ্কা হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। খানিকক্ষণ চিংড়ি মাছটাকে কষিয়ে নেব, তারপরে পটলটাকে দিয়ে দেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন যে পটলটাকে আমি বেটে রেখেছিলাম সেই পটলটাকে দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খানিকক্ষণ এই পটলটাকে একটু শুকিয়ে নেব। আমি এটা পটলের ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। চিংড়ি মাছ ছাড়া করলেও কিন্তু পটলের ভর্তাটা খেতে দারুণ হয়। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর যে লঙ্কা দুটোকে আমি ভেজে তুলে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেই লঙ্কাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভেজে রাখা লঙ্কা গুঁড়োগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে আর একটু এটাকে শুকিয়ে দেব। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি দিয়ে পটলের ভর্তা। আর এই চিংড়ি দিয়ে পটলের ভর্তাটা থাকলে অন্য কোনো রেসিপি আর লাগবে না। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এইরকমভাবে পটলের ভর্তা। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে, যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন। আর এখন অবধি যারা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।